ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে মুমিন, সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। সাহায্য চাইতে আল্লাহ বলেছেন, শুধু মুমিনকে বলেছেন, কোন বেঈমানকে বলেন নাই। প্রশ্ন হলো, আল্লাহ সাহায্য কেন চাইতে বললেন এবং মুমিনকে কেন বলেছেন, বেঈমানকে কেন বলেন নাই? কারণ দুনিয়াতে যত বেঈমান বিধর্মী সব আমার আল্লাহর বানানো বান্দা। আর একজন হিন্দু কার বান্দা, বৌদ্ধ ধর্মের মানুষ কার বান্দা, ইহুদি ধর্মের মানুষ কার বান্দা? দুনিয়ার সব মানুষ। পয়গম্বর আদম আমাদের আদি পিতা, ওই আদম নবীর সন্তান হিসেবে দুনিয়াতে আমরা যারা আছি সবাই ভাই ভাই। বাবা হিসেবে আদম নবীর সন্তান হিসেবে হিন্দু আমাদের ভাই, বৌদ্ধ ধর্মের মানুষ আমাদের ভাই, ইহুদিরাও ভাই। তবে ঈমানের মাপে যদি দাঁড়ায় যায়, ঈমানের স্কেলে আমরা মুমিন আর এক মুমিনের ভাই। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर खाने के बाशी बा खुदा बाश। দুনিয়ার সব মানুষ আল্লাহর বান্দা। ও আল্লাহ, শুধু মুমিনকে সাহায্য চাইতে কেন বলছেন, বেঈমানকে কেন বলেন নাই? প্রশ্নের সংক্ষিপ্ত জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান কখনো জান্নাত পাবে না। কোন বেঈমান জান্নাত পাবে না। কারা পাবে? জবান খুলেন, কারা পাবে? একমাত্র মুমিন জান্নাত পাবে। আর এই মুমিন যে জান্নাত পাবে, এটাও কিন্তু সহজে পাবে না, বহু বেতের বাড়ি খাওয়ার পরে পাবে। তা কেমনে বুঝাইতে গেলে তো অনেক দূরে চলে যেতে হবে। দুনিয়ার কোন বেঈমান কখনো জান্নাত পাবে না, কিন্তু হাদিসে নবী বলেন, জমিনে যত মানুষ সবার নামে জান্নাতে আলাদা আলাদা রেজিস্ট্রি করা বাড়িতে নাম লেখা আছে। দারে ফেরাউন, এটা ফেরাউনের বাড়ি। দারে নমরুদ, জান্নাতে নমরুদের নামে একটা বাড়ি আছে সবার নামে। কারুনের নামে জান্নাতে বাড়ি আছে, সাদ্দাদের নামে জান্নাতে বাড়ি আছে। দুনিয়ার সব মুমিন ও বেঈমানের নামে 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 আলাদা আলাদা বাড়ি আল্লাহ রেখেছেন, নবী বলেন। কিন্তু এটাও ফাইনাল, মুমিন ছাড়া কেউ কখনো জান্নাত পাবে না। প্রশ্ন, হে মালিক, বেঈমানের নামে যে জান্নাতে বাড়ি আছে এগুলো কি হবে? ওরা তো পাবে না। রব্বুল আলামিন বলেন, নবী উম্মতের জানায়া দেন, যেই মুমিন আমার ইবাদত, আমি যে দিছি ইবাদতের ডিউটি, এই ইবাদতের মধ্যে কিছু আছে আসল ডিউটি আর কিছু আছে ওভার ডিউটি। কি? মূল ডিউটি 8 ঘন্টা, এরপরে যা করবা ওভার। দৈনন্দিন 5 বেলা নামাজ পড়ো, মূল ডিউটি। ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ পড়ো, ওভার ডিউটি। রমজানে রোজা রাখবা, মূল ডিউটি। ভিন্ন সময় রোজা রাখো, ওভার ডিউটি। বৃহস্পতিবার সপ্তাহে রোজা রাখবা, সোমবার রাখবা রোজা, ওভার ডিউটি।
ধনীরা বছরে একবার যাকাত দাও, মূল ডিউটি। ফাঁকে ফাঁকে এতিমদের টাকা দাও, গরিবের সাহায্য করো, ওভার ডিউটি। ধনী মানুষ জীবনে একবার বাইতুল্লাহ যাইও, মূল ডিউটি। ফাঁকে ফাঁকে ওমরা করিও, ওভার ডিউটি। যারা মূল ডিউটি করিয়া কবরে যাবি, তোর আসল জান্নাত তো পাবি। কিন্তু যারা মূল ডিউটির পর ওভার ডিউটি করেছে, আমি আল্লাহ বেঈমানের বানানো জান্নাত ওভার ডিউটি করনেওয়ালা মুমিনের বোনাস দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। জান্নাত কারা পাবে? মুমিনেরা। আপনি চিন্তা করবেন যে ছোট জান্নাত পাবে সে 10 দুনিয়ার সমান, তাহলে আমার আর বোনাসের দরকার কি? হ্যাঁ, দুনিয়ার কোটিপতিওয়ালাদের জিজ্ঞাসা করেন তোমার বাড়ি কয়টা? কয় 7টা। আরো কোরবানি? কয় আরো চাই। আরে তোমার মাইয়া কয় না? কয় একটা। ছেলে কয়টা? একটা। কারণ কি বাড়াও না কেন? কয় ছেলে হোক মেয়ে হোক দুটাই যথেষ্ট, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। তাহলে তোমার মাইয়া পোলা সহ তুমি 4-5 জন, তোমার তো এক ফ্লোরের একটা বাড়ির বেশি লাগে না। তুমি 7টা বানাইয়া আবার কেন জিব্বা বের করে রাখছো? আরো বানাবা। ঢাকায় বাড়ি করছো, মোমেনশাহী শহরে বাড়ি, কক্সেস বাজারে বাড়ি, বিভিন্ন জায়গায় আবার বিদেশ গেছো, কানাডায় বাড়ি, সিঙ্গাপুরে বাড়ি, মালয়েশিয়া বাড়ি। এত কেন চাও? কোনো জবাব নাই, শুধু মনে চায় আরো করি। জান্নাতীরা জান্নাতে যখন ঢুকবে, একটা জান্নাত পাওয়ার পর অন্তর চাইবে হে মালিক, নরমাল জান্নাত থেকে যদি ভিআইপি জান্নাতটা পাইতাম, কলিজা ঠান্ডা হয়ে যাইতো। একজন জান্নাতীরা 70 জন হুর পাবে, এদের নিয়ে আবার সংসার হবে, এদের নিয়ে বিশাল বড় জায়গা লাগবে। যত বড় জান্নাত পাবে ও মনে চাইবে আরো বড়টা যদি পাইতাম, আরো পাবে আরো বড়টা যদি পাইতাম। মনের আশা আর শখ কখনো মিটবে না। ওই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যত ওভার ডিউটি করবি ভিআইপি জান্নাত পাবি। আর মুমিনেরা যে জান্নাত পাইবা তোমাকে খবর আছে। কেমন খবর? কয় 72 দল জাহান্নামে যাইবা, মুসলমান মুমিনের মধ্য থেকে মাত্র 1 দল জান্নাতে যাবে। 72 দল কথা হয় না, জাহান্নামী। এরা হিন্দু না, বৌদ্ধ না, সব কিন্তু মুমিন। খুব হিসাব করেন। আপনি তো মুছে তেল লাগায় খুব মাস্তানি বাপ নিয়ে আছেন। কত বড় বেয়াদব! কয় নামাজ না পড়লে কি হইব? দিল পরিষ্কার। সবাই জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? এত সওয়াব দিয়া হবে কি? এরকম বেয়াদব আছে না নাই? একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। 72 দল জাহান্নামে যাবে। এরা কি বেঈমান?
সব কিন্তু মুমিন, এই প্যান্ডেলেই বসা আছে। এখান থেকেই 72 দল রেডি। এত মানুষ এখানে হাজির, রাস্তায় গিয়ে বলবে আহ বিশাল বিশাল। লাভ কি হবে যদি ফজরের মসজিদ খালি থাকে? হ্যাঁ,